সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো আজকে ক্লাস 4 ম্যাথ। তো আজকে তৃতীয় অধ্যায় চলে আসলাম, গুণ 34 নম্বর পৃষ্ঠা থেকে। তো এর পূর্বের ভিডিওগুলো যারা দেখোনি, নিচে ডেসক্রিপশন বক্সে অল পার্ট নামে লিংক দেওয়া থাকলো, সেই লিংকে ক্লিক করে তোমরা এগুলো দেখে নিতে পারো। তো এবার চলে আসলাম, দেখো নিচে দেখো আমাকে এখানে বলা হয়েছে 3.1, 2 এবং 3 অঙ্কের সংখ্যার গুণ করতে হবে। প্রথম হলো 2 অঙ্কের, তারপর হচ্ছে আমাদের 3 অঙ্কের। তো চলো আমরা একটা একটু করে গুণটা করে ফেলি। এখন তোমাদের একটা ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই গুণের অঙ্ক করতে হলে তোমাকে কিন্তু অবশ্যই নামটা নখদর্পণে রাখতে হবে, অর্থাৎ নামটা একেবারে মুখস্থ ঠুরুষ্ট করে রাখতে হবে, ঠিক আছে? তো দেখো ফার্স্টে 3 আর 3 গুণ করলে 9, 3 আর 2 গুণ করলে 6, 4 আর 7, 4 7 28 8, হাতে আমাদের 2, 4 একে 4 আর 2 6, ঠিক আছে? এভাবে জাস্ট আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। ওকে ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারতেছ। আচ্ছা, এবার আসি এর পরে যেটা রয়েছে। দেখো এবার দেখো আমরা 3 অঙ্কের, 3 একে 3, 3 দুগুণ 6, 3 দুগুণ 6। মনে রাখবা, আমি যে সংখ্যা দিয়ে গুণ করব, উপরে যে কটা সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু গুণ করা লাগবে, ঠিক আছে? একটাকে গুণ করলে কিন্তু হবে না, প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু গুণ করতে হবে। এরপরে আসি, দেখো 3 4, 4 আর 0, শূন্যর সাথে যা গুণ করবো সবই শূন্য। এবার 4 আর 1, 4 একে 4, 3 আর 4, 3 4 12। এরপরে 5 নাম্বার খেয়াল করো, 6 আর 6, 6 আর 6 গুণগুলো হলো 36, 36 এর 6, হাতে আমাদের 3, 6 এটা 48 আর 3 150, 150 এর 1, হাতে আমাদের 5, 6 দুগুণ 12 আর 5 17। ঠিক আছে, খুব সহজভাবে কিন্তু এটা করে ফেললাম। এবার আমরা 6 নম্বরে খেয়াল করি। দেখো এটাও ঠিক একইভাবে, 3 আর 6, 3 আর 8, 3 আর 24, 24 এর 4, হাতে আমাদের 2, 6 এটা 48 আর 2 50, 50 শূন্য, হাতে আমাদের 5, 6 এটা 48 আর 5 53। এবার আমরা 7 নম্বরটা দেখি। দেখো 7 ও 3, তো 3 7 21 এর 1, হাতে আমাদের 2, 3 6 18 আর 2 20, 20 এর শূন্য, হাতে আমাদের 2, 3 5 15 আর 2 17। এরপরে আসি, দেখো এটা 4 আর 6, 4 6 24 এর 4, হাতে আমাদের কত 2, 4 0 0 আর এই যে 2, সব মিলে কত হলো 2, 3 4 12। ঠিক আছে। আচ্ছা, এবার আসি এখানে। দেখো এতক্ষণ আমরা কিন্তু একটা সংখ্যা দিয়ে গুণ করতেছিলাম, কিন্তু এইবার আমরা দুইটা সংখ্যা দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে প্রথম হলো 8 একে 8, 8 দুগুণ 16, এটা ক্লিয়ার হয়ে গেল। এখন 8 মনে করো নাই, 8 বাদ, 8 কে বাদ দিয়েছি, যার কারণে আমাকে এখানে একটা শূন্য দিতে হবে। এবার পরে 4 দিয়ে গুনবো, 4 একে 4, 4 দুগুণ 8। এবার জাস্ট আমরা যোগ করে বসাবো, তাহলে 8 করতে 8 বসে গেল, 6 আর 4 যোগ করলে হয় 10, 10 এর শূন্য, হাতে আমাদের 1, 8 একে 9 আর হাতের ওই যে 1, সব মিলে হয়ে গেল কত 10। ঠিক আছে, একেবারে কিন্তু সহজভাবে তোমাদের এটা কিন্তু আমি করে দিলাম। এবার আসি 10 নম্বর যে অঙ্ক, সেটা এটা ঠিক একইভাবে, 8 দুগুণ 16, 6, হাতে 1, 4 দুগুণ 8 রাখে 9, 2 দুগুণ 4। এই যে একটা সংখ্যা এখন মনে করো নাই, ওটার জন্য আমরা দিলাম নিয়মের শূন্য। এবার 3 দিয়ে, 3 আর 8, 3 আর 24 এর 4, হাতে আমাদের 2, 3 আর 4, 3 আর 4 গুণ করলে 12 আর 2 হয়ে গেল 14, হাতে আমাদের 1, 3 দুগুণে 6 রাখে 7। এবার আমরা জাস্ট যোগ করে বসাবো, 6 9 আর 4 13, 3, হাতে আমাদের 1, 4 আছে 8 রাখে 9 আর 7 করতে 7 আমার এখানে বসে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো কত সহজভাবে, কত ইজিলি আমরা অঙ্কগুলো করে ফেললাম। এবার আমরা চলে যাবো এর পরে 35 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম। তো 35 নম্বর পৃষ্ঠায় দেখো এখানে আমাদের কিছু গুণ দেওয়া রয়েছে, ঠিক আছে? এই গুণগুলো আমরা করব, সহজ পদ্ধতিতে গুণ করবো, এগুলো আমরা সহজ পদ্ধতিতে করব, ঠিক আছে? কিভাবে সহজ পদ্ধতিতে করবো সেটা আমি তোমাদের কাছে শিখিয়ে দিচ্ছি। তো এটার গুণটা আমি নিচে বসাই। দেখো মনে রাখবা, কোন সংখ্যাকে যদি আমি 10, 100, 1000 এই টাইপের সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে প্রথম যে কাজটা হচ্ছে মনে মনে আমরা শূন্যগুলো বাদ দিয়ে দিব, মনে মনে, ঠিক আছে? মনে মনে আমরা শূন্যগুলো কি করবো, বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা গুণ করে বসাবো। তাহলে দেখো শূন্য যদি মনে মনে বাদ দিয়ে দিই, তাহলে থাকে কত, এখানে 1 থাকে, ঠিক আছে? তাহলে 1 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে 5 একে 5। এবার কথা হলো, আমি শূন্যটা বাদ দিয়েছি কয়টা? আমি কিন্তু এখানে একটা শূন্য বাদ দিয়েছিলাম, যার কারণে সেই একটা শূন্য পাশে বসিয়ে দিলাম, সুন্দরভাবে আর অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যদি 5 নাম্বারটা খেয়াল করি, দেখো 8 আর 1 গুণ করবো, তাহলে 8 একে 8, শূন্য কয়টা, দুইটা, আমি শূন্য বসিয়ে দিলাম। ঠিক একইভাবে এখন 2 নাম্বার,
তাহলে 13 আর 1 গুণ করবো, 13 অক্ষে 13, শূন্য কয়টা একটা পাশে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে 6 নাম্বার 74 আর 1 গুণ করবো, 74 একটা 74, শূন্য কয়টা দুইটা পাশে বসিয়ে দিলাম। এবার আসি এখানে একইভাবে দেখো 631 আর গুণ 1, তাহলে এটা করলে কত হবে? 631 হবে, শূন্য কয়টা একটা পাশে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে এখানেও 987 গুণ 1, তাহলে 987 আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম, শূন্য কয়টা দুইটা আমি বসিয়ে দিলাম। এবার ঠিক একইভাবে 4 নম্বর এখানে 1 এখানে 1, এইবার এটা তোমাকে বুঝতে হবে খুব সুন্দরভাবে। দেখো যে কয়টা শূন্য থাকবে বলছিলাম শূন্যগুলো বাদ দিব, তাহলে এখানে শূন্য আছে এখানে শূন্য আছে, শূন্যগুলো বাদ দিলাম, তাহলে থাকলো কি 1 আর 1, 1 আর 1 গুণ করলে কত হবে? 1, শূন্য বাদ দিয়েছি কয়টা? এখানে দুইটা এখানে একটা, তিনটা, তাহলে তিনটা শূন্য আমি এখন এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তিনটা শূন্য জাস্ট আমাকে বসিয়ে দিলেই কাজটা হয়ে গেল। ঠিক একইভাবে এখানেও চলে আসি, দেখো এখানেও আমি 1 আর 1 আগে গুণ করবো, 1, এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য, তাহলে একটা দুইটা একটা দুইটা, চারটা শূন্য আমি বসিয়ে দিলাম। একেবারে সহজ নিয়মে কিন্তু তোমাদের আমি এটা শিখিয়ে দিলাম। ঠিক আছে, এবার চলে আসলাম 36 নম্বর পৃষ্ঠায়। তো 36 নম্বর পৃষ্ঠায় দেখো অনেকগুলো গুণ দেওয়া রয়েছে, তো আমরা এই গুণগুলো একটা একটা করে আস্তে আস্তে করে ফেলি। তো প্রথম আসি 1 নম্বরে 7 আর 6। তো 7 আর 6 গুণ করলে কত হবে? দেখো প্রথম 6 7 42, 42 এ 2, হাতে আমাদের 4, 7 2 গুণ 14 আর 4 18, 18 8, হাতে আমাদের 1, 7 একে 7 আর 1 8। ঠিক আছে, ওকে। এবার নিয়মের একটা শূন্য 6 দিয়ে গুণ করবো, 6 6 36 এর 6, হাতে আমাদের 3, 6 2 গুণ 12 আর 3 15 5, হাতে আমাদের 1, 6 কে 6 রাখে 7। এবার জাস্ট আমরা এটা যোগ করে দিই, তো 2 করতে 2, 8 আছে 14 4, হাতে আমাদের 1, 8 5 13 আর 1 14 4, হাতে আমাদের 1, 7 রাখে 8, তার মানে 8 4 4 2, এটাই হলো আমাদের উত্তর। ঠিক আছে, ওকে। এবার আমরা 5 নাম্বারটা করে ফেলি। দেখো শূন্য দিয়ে আমরা যাকে গুণ করবো সব কি হবে? শূন্য হবে। এবার নিয়মের একটা শূন্য, 6 1 6, 6 আর 4 গুণ করলে 6 আর 4 গুণ করলে 4 6 24 এর 4, হাতে আমাদের 2, 6 আর 6 48 আর 2 49। এবার যোগ করে 0 6 4 0 5 0। ঠিক আছে, আমি কিন্তু সহজভাবে এটা করে দিলাম, একেবারে সহজ। তাহলে এটাও আমাদের হয়ে গেল। এবার আমরা 9 নাম্বারটা দেখি। দেখো তাহলে 0 0, 3 5 15, নিয়মের শূন্য। আবার ঠিক একইভাবে দুইটা শূন্য, কারণ শূন্যর সাথে যা গুণ করবো সব শূন্যই হবে, 5 7 35। এবার যোগ করো 0 0 5 6 3, আমার অঙ্ক কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা এরপরের লাইনটা দেখি 2 নাম্বার। তো দেখো 5 আর 8, 5 আর 8 গুণ করলে হয় 40, 40 এর শূন্য, হাতে আমাদের 4, 8 2 গুণ 16 আর ওই যে 4, সব মিলে হয়ে গেল 20, 20 এর শূন্য, হাতে আমাদের 2, 3 আর 24 আর 2 26, নিয়মের শূন্য। এবার 2 দিয়ে গুণ করো, 5 2 10 এর শূন্য, হাতে আমাদের 1, 2 2 গুণ 4 আর 1 5, 3 2 গুণ 6, হাতে কিন্তু কিছুই নাই, বসাই দিলাম এখানে সুন্দরভাবে। ঠিক আছে, এবার আমরা এটা কি করব? এবার আমরা এটা যোগ করব, তাহলে 0 0 5 6 11 1, 6 2 8 আর 1 9, তার মানে 9 1 0 0, এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, ওকে। এবার আমরা 6 নাম্বারটা দেখি। দেখো 0 দিয়ে যদি গুণ করবো তার মানে কি সব শূন্য হবে, তাহলে আমি 3টা শূন্য এখানে বসিয়ে নিলাম, নিয়মের শূন্য। তো 9 1 9, 9 নং 81 এর 1, হাতে আমাদের 8, 8 নং 72 আর 8 কত হয়? 80 হয়। এবার আমরা যোগ করব 0 9 1 0 8, তার মানে এখানে উত্তরটা আসে যে 8 0 1 9 0। ঠিক আছে, তাহলে এটাও আমাদের কিন্তু হয়ে গেল। এবার আমরা 10 নাম্বারটা খেয়াল করি। দেখো 10 নাম্বারে 4 আর 5 প্রথম গুণ করবো, 4 5 20 এর শূন্য, হাতে আমাদের 2। এবার দেখো 4 আর 0 গুণ করলে হয় 0 আর হাতে 2, সব মিলে কত হলো? আমাদের 2 হলো। এবার দেখো হাতে কিন্তু কিছুই রইলো না, তাহলে 4 2 গুণ 8। ঠিক আছে, তো দেখো এবার আমরা পরের সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে নিয়মের শূন্য, 5 5 25 এর 5, হাতে আমার 2, 5 0 0 আর হাতে 2 আমার 2। এবার 5 2 গুণ 10, এবার জাস্ট যোগ করবো, তাহলে 0 5 2 7, 8 2 10 0, হাতে 1 0 আর 1 1 আর এই যে 1। ঠিক আছে, 11,070, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা এই পাশের লাইনটা গুণ করবো 3 নাম্বার। দেখো 7 আর 56 6, হাতে আমাদের 5,
6টা 48 আর 5 53 3 হাতে আমাদের 5 5টা 40 আর ওই যে হাতে আমাদের 5 সব মিলে হয়ে গেল 45। ঠিক আছে, এবার আমরা নিয়মে শূন্য দিলাম। এবার 7 আর 7 7 আর 7 গুণ করলে হয় কত 49 49 এর 9 হাতে আমাদের 4 7 আর 6 6 সাথে 42 আর 4 46 হাতে আমাদের আবারও 4 5 সাথে 35 আর 4 39। এবার জাস্ট আমরা যোগ করবো, 6 করতে 6 9 আর 3 12 2 হাতে আমাদের 1 6 5 11 আর 1 12 2 হাতে আমাদের 1 9 আছে 13 আর 1 14 4 হাতে আমাদের 1 3 রাখে 4। তার মানে আমাদের উত্তর হচ্ছে 44,226। ঠিক আছে, ওকে, তাহলে এটাও আমাদের হয়ে গেল। এবার দেখো 7, তাহলে দেখো এখানে 7 দিয়ে যদি গুণ করতেছি 7 0 0 7 0 0 4 7 28 নিয়মে 0 আবার একইভাবে 7 0 0 7 0 0 4 7 28। এবার জাস্ট এটা যোগ করব, তাহলে 0 0 8 করতে 8 8 10 0 হাতে 1 2 রেখে 3, তার মানে 30,800। ঠিক আছে, এটাও আমরা কমপ্লিট করে ফেললাম। এবার দেখো 11 নম্বর 3 5 15 আর 5 হাতে আমাদের 1 5 0 0 আর 1 1, তারপর 5টা 40 নিয়মে 0 3 3 9 3 0 0 হাতে কিন্তু আমাদের কোনো কিছু ছিল না যার কারণে 0। এবার 3 আনা 24। এবার দেখো আমরা যদি এটাকে যোগ করি তাহলে 5 9 1 10 0 হাতে আমাদের 1 0 0 আর 1 1 4 4 8 2 করতে 2 আমাদের এখানে বসে গেল, তো 2 8 1 0 5। এবার আমরা খেয়াল করি এখানে 4 নম্বর, তো দেখো 3 0 0 3 আনা 24 24 এর 4 হাতে আমাদের 2 3 2 6 আর 2 8 আমাদের কিন্তু এটা হয়ে গেল। এবার আমরা নিয়মের 0 দিব, দিয়ে পরটা দিয়ে গুনবো 6 0 0 6 8 48 এর 8 হাতে আমাদের 4 6 2 12 আর 4 16। এবার জাস্ট আমরা এটা কি করব যোগ করব, তাহলে 0 করতে 0 4 করতে 4 8 আর 16 6 হাতে আমাদের 1 6 রেখে 7 আর 1 করতে 1 আমাদের বসে গেল। ঠিক আছে, ওকে। এবার দেখো 8 নম্বর 9 0 0 9 0 0 6 9 54। ঠিক আছে, এবার আমাদের নিয়মে 0 8 0 0 8 0 0 6 8 48। এবার দেখো 0 0 4 8 5 13 3 4 রাখে 5। ঠিক আছে, ওকে। এবার আসি সর্বশেষ যে অঙ্ক, এই পৃষ্ঠার সর্বশেষ যে অঙ্ক সেটা দেখো 4 আর 5 যদি গুণ করে 4 5 20 20 0 4 আর 0 যদি গুণ করে 0 হাতে 2 2 4 আর 7 যদি গুণ করে 4 7 28। ঠিক আছে, সুন্দরভাবে। এরপরে নিয়মে 0 3 5 15 5 হাতে আমাদের 1 300 0 আর 1 1 3 7 21। ঠিক আছে, 0 5 আর 2 7। এরপর দেখো 8 রাখে 9 2 রাখে 3 2। আমাদের কিন্তু অঙ্কগুলো খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে আমি করিয়ে দিলাম। ঠিক আছে, আর কোনো রকম সমস্যা থাকার কথা না, কারণ খুব ইজিলি খুব সহজে তোমার অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর চলে আসলাম দেখো 37 নম্বর পৃষ্ঠায়। 37 নম্বর পৃষ্ঠায় দেখো এখানে আমাদেরকে বেশ কিছু অঙ্ক দেওয়া রয়েছে, আমরা একটু খেয়াল করি। এখানেও দেখো অনেকগুলো অঙ্ক দেওয়া রয়েছে, 16টা অঙ্ক দেওয়া রয়েছে। এই 16টা অঙ্ক কিন্তু অনেক বড় বড় অঙ্ক। ঠিক আছে, আগে আমরা এতক্ষণ 2 অঙ্ক দিয়ে করছি, এখন আমরা 3 অঙ্ক। তো চলো প্রত্যেকটা অঙ্ক আমরা করে ফেলি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই বইটা বের করে নাও, আমি সরাসরি আমাদের রাফ পেপারে চলে যাচ্ছি এবং একটা একটা করে এখানকার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা সবাই আমি যেটা বললাম যে বইটা বের করো, আমি রাফ পেপারে চলে আসলাম। এবার দেখো তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও। প্রথম যেটা ছিল দাগ নম্বর 1, দেখো দাগ নম্বর 1 ছিল 152, এটাকে আমার গুণ করতে হবে 171 দিয়ে। ঠিক আছে, তো চলো গুণ করি। তাহলে দেখো 2 1 2 5 1 5 1 1 1 নিয়মে 0 7 2 14 4 5 7 35 5 7 35 আর হাতে ওই যে 1 হয়ে গেল 36 36 এর 6 হাতে আমাদের 3 7 থেকে 7 3 10। তো দেখো আমরা কিন্তু দুইটা অঙ্ক দিয়ে গুণ করে ফেলেছি, তার মানে এখন নিয়মের দুইটা শূন্য হবে। এবার 1 আর 2 গুণ করলে 2, 1 আর 5 গুণ করলে 5, 1 আর 1 গুণ করলে 1। এখন জাস্ট আমাকে যোগ করতে হবে।
ঠিক আছে 2 9 9 5 2। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা এর পরে যেটা রয়েছে সেটাতে খেয়াল করি। এর পরে রয়েছে দেখো 2 নাম্বার রয়েছে 4 4 8, এটাকে গুণ করতে হবে 1 4 1 দিয়ে। তোমরা একটু গুণের চিহ্নটা দিয়ে নিবে, ঠিক আছে, আমি হয়তো দিতে ভুলে যেতে পারি, তুমি গুণের চিহ্নটা দিয়ে নিবে। এবার দেখো তাহলে এটা গুণ করি 8 একে 8 4 একে 4 4 একে 4, নিয়মের আমাদের একটা শূন্য। এবার 4 দিয়ে প্রত্যেকটাকে গুণ করবো, 4 আর 8, 4টা 32 2 হাতে আমাদের 3, 4 4 16 আর 3 19 9 হাতে আমাদের 1, 4 4 16 আর 1 17। এবার আমরা 1 দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করলে আমরা জানি সবই 1, যা আছে তাই হবে। তাহলে নিয়মের আমরা 2 শূন্য দিয়ে যা যা আছে বসিয়ে দিলাম। এবার আমরা যোগ করব 8, তারপরে হচ্ছে 6 21 1 12 2 11 আর 2 13, 13 3 হবে, সরি 3 6। ঠিক আছে, এই যে যোগফল কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এটাও আমরা করে ফেললাম। এবার আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারে কত আছে খেয়াল করি, 3 9 8, এটাকে গুণ করব 122 দিয়ে। তো প্রথম 2 দিয়ে গুণ করতেছি, 8 দুগুণ 16 6 হাতে আমাদের 1, 9 দুগুণ 18 আর 1 19 এর 9 হাতে আমাদের 1, 3 দুগুণ 6 রাখে 7। নিয়মের আমাদের একটা শূন্য, আবারও 2 দিয়ে গুণ করছি। তাহলে আবারও 2 দিয়ে গুণ করলে দেখা যাবে আমাদের উপরে যা আছে হুবহু তাই হবে। তাহলে আমরা কষ্ট করে গুণ না করে এটা জাস্ট পর্যায়ক্রমে বসিয়ে দিই, 6 9 7। ঠিক আছে, এবার নিয়মের আমাদের 2টা শূন্য, 1 দিয়ে গুণ করলে কি হবে, যে সংখ্যাগুলো আছে তাই হবে। তাহলে 8 9 7 আমরা বসিয়ে দিলাম। এবার জাস্ট আমরা কি করব, যোগ করব। তাহলে এখানে 6 5 5 8 4, আমাদের কিন্তু যোগফলটা হয়ে গেল। এবার আমরা 4 নাম্বারটা করব। দেখো 4 নাম্বারে কি রয়েছে, 242 208। তাহলে প্রথম আমরা 8 দিয়ে গুণ করব। তাহলে 8 দিয়ে যদি 2 রে গুণ করি, 8 দুগুণ 16 6 হাতে আমাদের 8, 8 দিয়ে যদি 4 রে গুণ করি, 4টা 32 আর ওই যে হাতে 1 33 এর 3 হাতে আমাদের 3, 8 দুগুণ 16 আর 3 19। নিয়মের আমাদের একটা শূন্য। এবার দেখো শূন্য দিয়ে গুণ করলে কি হবে, সবই শূন্য হবে। তাহলে আমি 3টা শূন্য যদি বসিয়ে দিই তাহলে আমাদের হয়ে গেল। এবার নিয়মে 2টা শূন্য, 2 দিয়ে গুণ করব, 2 দুগুণ 4 4 দুগুণ 8 2 দুগুণ 4। এবার জাস্ট আমাকে কি করতে হবে, এটা যোগ করে বসাতে হবে। 6 3, খেয়াল করো 6 3 3 0 5। ওকে, এটা আমাদের হয়ে গেল। এবার আমরা 5 নম্বরে দেখি, 1 4 9 6 1 7, এটাকে আমরা গুণ করব। ঠিক আছে, তো 7 দিয়ে প্রথম গুণ করব, 7 9 63 3 হাতে আমাদের 6, 4 7 28 আর 6 34 এর 4 হাতে আমাদের 3, 7 একে 7 3 10। নিয়মের একটা শূন্য। দেখো 1 দিয়ে গুণ করলে যা হয় তাই, মানে যে যে সংখ্যা থাকে সেগুলো জাস্ট আমাকে বসাই দিতে হয়। এবার নিয়মে আমাদের 2টা শূন্য, 6 দিয়ে গুণ করব, 5 আর সরি 6 আর 9 6 9 54 4 হাতে আমাদের 5, 5 6 সরি 4 6 24 আর 5 29 9 হাতে আমাদের 2, 6 কে 6 2 8। এবার জাস্ট আমরা এটা যোগ করব, 3 3 9 1 9। ঠিক আছে, তাহলে এটাও আমাদের হয়ে গেল। এবার আমরা 6 নম্বরে খেয়াল করি, 1 2 3 7 4 7। ঠিক আছে, তো খেয়াল করো প্রথম 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করলে কত হয়, 3 7 21 এর 1 হাতে আমাদের 2, 7 দুগুণ 14 আর 2 16 6 হাতে আমাদের 1, হাতে আমাদের 2 ছিল আগে, 3 7 21 এর 1 হাতে আমাদের 2 ছিল, 7 দুগুণ 14 আর 2 16 6 হাতে আমাদের 1, 7 থেকে 7 রাখে 8 শূন্য। এবার 4 দিয়ে গুণ করবো, তাহলে 3 এর 4 12 2 হাতে আমাদের 1, 4 দুগুণ 8 রাখে 9 4 রাখে 4। এবার নিয়মের আমাদের 2টা শূন্য। এবার দেখো 7 দিয়ে প্রথম কিন্তু আমরা একবার গুণ করছিলাম, কত হয়েছিল 6 8 6 1। তাহলে এটা জাস্ট যদি আমরা একটু বসিয়ে দিই তাহলে আমাদের কিন্তু আর গুণ করার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, এটা হলো জাস্ট এটা টেকনিক, বুদ্ধি। 1 8 8 1 9 আমরা যোগ করে সুন্দর করে বসিয়ে দিলাম। এবার আমরা
7 নম্বর করবো। তো খেয়াল করো 5 5 6 1 6 9, এবার এটা গুণ করবো। ঠিক আছে, দেখো 6 নং 54 4 হাতে আমাদের 5 5 নং 45 আর 5 50 শূন্য হাতে আমাদের আবারও 5 5 নং 45 আর 5 50, নিয়মে শূন্য 6 ছক 36 এর 6 হাতে আমাদের 3 5 ছক 30 আর 3 33 এর 3 হাতে আমাদের আবারও 3 5 ছক 30 আর ওই যে হাতে 3 আমাদের হয়ে গেল 33। নিয়মের এখন দুইটা শূন্য, এখন দেখো যা যা আছে তাই তাই বসে দিবে, কারণ কি, কারণ আমি 1 দিয়ে সব কয়টাকে গুণ করতেছি 6 5 5। এখন জাস্ট আমাকে যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 4 6 9 3 9, এই যে যোগফল কিন্তু আমরা বসিয়ে দিলাম। এবার আমরা 8 নম্বরটা খেয়াল করি। 8 নম্বরটা হচ্ছে 1 2 2, এটাকে গুণ করবো 1 2 5 দিয়ে। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এখন গুণ করো, 5 2 10 শূন্য, 5 2 10 আর 1 11 1, 5 একে 5 আর 1 6। এবার নিয়মের একটা শূন্য, 2 2 4, 2 2 4, 2 1 2, নিয়মের আমাদের দুইটা শূন্য। এবার দেখো 1 দিয়ে যদি গুণ করবো তার মানে উপরে যে সংখ্যাটা আছে সেটা জাস্ট আমরা একটু বসা দিলে হয়ে যাচ্ছে। এবার জাস্ট আমাকে যোগ করতে হবে, তাহলে 0 5 2 5 1, এটা কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা 9 নম্বরটা দেখি। 5 0 1, এটাকে আমরা গুণ করব 1 4 0 এটা দিয়ে। তাহলে 0 দিয়ে গুণ করলে কি হয় সুপ্রিয় শিক্ষার্থী, সবই শূন্য হয়, আমরা এটা সব খুবই ভালোভাবে জানি। নিয়মের একটা শূন্য, 4 দিয়ে 4 1 4, 4 0 0, 4 5 20। এবার নিয়মের আমাদের দুইটা শূন্য, এবার 1 দিয়ে গুণ করবো 1 1 1, 1 0 0, 5 1 5। এবার জাস্ট আমরা এটা কি করব, যোগ করব, তাহলে 0 4 1 0 7, এটাই হলো আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা হয়ে গেল কয়টা অঙ্ক করলাম, আমরা 9টা অঙ্ক কিন্তু অলরেডি করে ফেলেছি। দেখো একটা লাইনে আমরা 9টা অঙ্ক করে ফেলেছি। ঠিক আছে, এবার আমরা 10 নম্বর অঙ্ক করি। দেখো 10 নম্বরে রয়েছে 1 4 0, গুণ করব 1 4 8 দিয়ে। তাহলে 8 0 0, 4 8 32, 2 হাতে আমাদের 3, 8 একে 8 3 11, নিয়মের শূন্য 4 0 0, 4 16 6, হাতে আমাদের 1, 4 একে 4 আর 1 5, নিয়মের আমাদের দুইটা শূন্য 1 0 0, 4 1 4 1 1 1। ঠিক আছে, একেবারে সুন্দরভাবে 0 2 7 0 2 আমার যোগ করা কিন্তু হয়ে গেল। তো 10 নম্বরটাও কিন্তু আমরা করে ফেললাম। এবার আমরা 11 নম্বরটা করব। তো 11 নম্বরটা কি আছে দেখো, 2 4 2 2 4 4, এটা আমরা গুণ করব। 4 2 8, 4 16 6, 4 2 8 রাখে 9, নিয়মের একটা শূন্য। আবারও ঠিক দেখো 4 দিয়ে গুণ করছি, তার মানে আবারও আগে যা বসেছে জাস্ট এটা একটু সুন্দর করে নিয়ম করে বসে দিলে আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার নিয়মে দুইটা শূন্য, এবার 2 দিয়ে 2 2 4, 4 2 8, 2 2 4, এবার জাস্ট এটা আমি যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 8 4 0 9 5, এটাই হচ্ছে আমাদের যোগফল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 12 নম্বর করব। 6 9 8, এটাকে আমরা গুণ করব 1 3 2 দিয়ে। তো দেখো 8 2 16 6, হাতে আমাদের 1, 9 2 18 আর 1 19 এর 9, হাতে আমাদের আবারও 1 9, 6 2 12 আর 1 13, নিয়মের আমাদের একটা শূন্য। এবার দেখো 3 দিয়ে গুণ, 3 24 এর 4, হাতে আমাদের 2, 3 নং 27 আর 2 29 এর 9, হাতে আমাদের আবার 2, 3 6 18, 18 আর 2 20। ঠিক আছে, তো এবার দেখো এবার নিয়মের আমাদের দুইটা শূন্য। এবার দেখো 8 1 8, 9 1 9, 6 1 6, এবার জাস্ট আমাকে এটা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 6 3 1 2 9, ঠিক আছে, এটাই হলো আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু 12 নম্বর হয়ে গেল। এবার আমরা 13 নম্বরটা করব। 13 নম্বর রয়েছে, 13 নম্বরটা কিন্তু অনেক বড় অঙ্ক, আমি আগে থেকে বলি, একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। 1234 আর এখানে 56, এটা আমরা এখন গুণ করব। দেখো 4 6 24 এর 4, হাতে আমাদের 2, 3 6 18 আর 2 20 এর 0, হাতে আমাদের আবারও 2, 6 2 12 2 14 4, হাতে আমাদের 1, 6 1 6 রেখে 7, নিয়মের একটা শূন্য। এবার 5 দিয়ে গুণ করো, 5 আর 4 20 এর 0, গুণ করলে 20 এর 0, 3 5 15 আর হাতে 2 17 7, হাতে আমাদের 1, 5 2 10 রাখে 11 1, হাতে আমাদের আবারও 1, 5 1 5 রাখে 6।
এবার দেখো আমাদের কিন্তু আর কোনো সংখ্যা নাই, তাহলে আমরা এখন এটা জাস্ট যোগ করবো। 4 0 1 9 6। তোমরা তো সবাই যোগ করতে পারো, সুতরাং যোগে আশা করি কারোর কোনো রকম সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এবার আমরা 14 নম্বরটা খেয়াল করি। 14 নম্বর হচ্ছে 3 2 4 7। দেখো এইবার যে অঙ্কগুলো আমরা করতেছি এগুলো কিন্তু উপরের সংখ্যাটা অনেক বড়, ঠিক আছে? সুতরাং তোমাকে কিন্তু বুঝে শুনে গুণগুলো করতে হবে। তাহলে দেখো 7 আর 9, তাহলে 7 নং 63, 3 হাতে আমাদের 6, 4 আর 9 4 নং 36, আর ওই যে হাতে 6 42, 2 হাতে আমাদের 4, 9 2 18 আর 4 22, 2 হাতে আমাদের 2, 3 নং 27 আর 2 29। নিয়মের একটা শূন্য। এবার 7 2 দিয়ে গুণ করবো। 7 2 14, 4 হাতে আমাদের 1, 4 2 8 রাখে 9, হাতে আমাদের কিছুই নাই। 2 2 4, 3 2 6। তাহলে এই যে 3 6 11 1 হাতে আমাদের 1, 5 আর 4, সরি 5 আর 9 14, 4 হাতে আমাদের 1 9। ঠিক আছে, এবার আমরা 15 নম্বর অঙ্কটা করব। দেখো 15 নম্বর অঙ্কটা কিন্তু আরো বড়, ঠিক আছে? 15 নম্বর অঙ্ক আমরা আস্তে আস্তে যত গভীরে যাচ্ছি, যত বেশি ধীরে ধীরে অঙ্কটা পার করতেছি একটা একটা করে সিরিয়াল অনুযায়ী, আমাদের অঙ্কগুলো কিন্তু ঠিক ততটাই একটা করে বড় হচ্ছে। তো দেখো প্রথম আমরা 2 দিয়ে গুণ করবো। তো 5 2 10 0, হাতে আমাদের 1 2 1 2 রাখে 3, 2 0 0, 2 2 4। প্রথমটা আমাদের হয়ে গেল। নিয়মে শূন্য। আবারও দেখো, আবারও আমরা 2 দিয়ে গুণ করতেছি, তাহলে আবারও 2 দিয়ে গুণ করলে কি হবে? উপরে এটা হবে, তাহলে এটা জাস্ট একটু সুন্দর করে আমরা গুছিয়েই বসিয়ে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল। ঠিক আছে, এটা হলো জাস্ট একটা টেকনিক, বুদ্ধি। এবার দেখো নিয়মের আমাদের 2টা শূন্য। এবার 3 দিয়ে গুণ করবো। 3 5 15, 5 হাতে আমাদের 1, 3 একে 3 রাখে 4, 3 0 0, 3 2 6। আমাদের কিন্তু গুণ করা শেষ। এবার জাস্ট আমাদের যোগ করতে হবে। 0 3 8 8 4 6। আমাদের কিন্তু যোগ করা হয়ে গেল। তাহলে আমাদের 15 নম্বরটা শেষ। এবার সর্বশেষ আজকের এই পর্বের সর্বশেষ যে অঙ্ক 16 নম্বর, সেটা আমরা সুন্দর করে ফেলি। এবং 16 নম্বর অঙ্কটা কিন্তু একটু ইজি আছে, একটু সহজ আছে, তোমরা খেয়াল করলে এটা হয়ে যাবে। দেখো 6 0 0, 5 30 0, 6 2 12, আর হাতে ওই যে 3 15 5। এবার দেখো 6 36, আর হাতে আমাদের 1 ছিল, সব মিলে হয়ে গেল কত? 37। এবার দেখো নিয়মের শূন্য। এবার 1 দিয়ে গুণ করলে কি হবে? সব যা তাই হবে। তাহলে 0 5 2 6, এটা জাস্ট আমরা বসিয়ে দিলাম। এবার আমরা জাস্ট যোগ করব। 0 0 0 0 0 1। এই যেমন যোগফল কিন্তু হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা কিন্তু এখানে 16টা অঙ্ক কিন্তু সুন্দরভাবে করে ফেললাম। এখানে দেখো 16টা অঙ্ক আমরা সুন্দরভাবে কিন্তু করে ফেললাম। ওকে, একেবারে ইজি ভাবে যতটা সহজে তোমাদেরকে বোঝানো যায়, আমি কিন্তু ঠিক ততটা সহজেই চেষ্টা করেছি এই অঙ্কগুলো তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে, অনেক উপকারে এসেছে। যদি এরকম ভিডিও আরো পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। আর যদি কেউ অনলাইনে পড়তে চাও, অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।